বাংলাদেশ, 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 বাংলাদেশ। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ ওঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আমরা আজকে যে সংবাদটি দেখব সেই সংবাদটি প্রকাশিত হয়েছে চ্যানেল 24-এর ফেসবুক পেজে। আমরা দেখতে পাচ্ছি সংবাদটি হলো, ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শুরু করলে সরকারের উপর বিএনপি সন্তুষ্ট হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক। বৃহস্পতিবার 17 এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত ডিসেম্বর 2025-এর জাতীয় সংসদ নির্বাচন ও সুষ্ঠু রোডম্যাপ এর দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আমরা দেখব যে সংবাদটি আমরা দেখেছি সেই সংবাদটির পক্ষে বিপক্ষে সাধারণ জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কী মতামত প্রকাশ করেছেন এবং তাদের রিয়াকশান দেখব। এখানে 9100 রিয়াকশানের মধ্যে 7900 রিয়াকশান আমরা দেখতে পাচ্ছি হাহা রিয়াক্ট, 1000 লাইক, আর বাকি কিছু আরও কিছু রিয়াক্ট আছে। তো আমরা যদি দেখি 9100 রিয়াক্টের মধ্যে 7900 অলমোস্ট 8000 হাহা রিয়াক্ট। তার মানে তার যে বক্তব্য সেই বক্তব্যটি জনগণ পজিটিভলি নেয়নি, সেটাকে হাহা রিয়াক্ট দিয়ে উড়িয়ে দিয়েছে, হাসিতে উড়িয়ে দিয়েছে। আমরা মন্তব্য দেখব। জুনায়েদ ইসলাম লিখেছেন, রেডি হন কাকা, আপনাদের সময়ের সামনে, আপনারা কোন দেশে যাবেন ঠিক করেন। উনি উল্টো ওনাকে প্রশ্ন করেছেন যে আপনারা যা করছেন আপনারা কোন দেশে যাবেন সেটা নির্ধারণ করুন আগে। রিয়াজুল ইসলাম লিখেছেন, শুনে রাখো মহাজন, আমরা কিন্তু অনেকজন। তিনিও তারই মতো তার হুমকির জবাব দিয়েছেন বলেই আমরা দেখতে পাচ্ছি। ফায়াকা জান্নাত লিখেছেন, ঈদের পরে একটা বড় আন্দোলন হওয়ার কথা ছিল, সেটা এখন কতটুকু এগিয়েছে তিনি জানতে চেয়েছেন। কারণ আমরা শুনেছিলাম ঈদের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা মাঠ পর্যায়ে আন্দোলন করবেন। মোবারক স্যানিটারি লিখেছেন, আপনার কারণে 18 সংসদে বিএনপি যোগ দিছে। তিনি 2018 সালে নির্বাচন নিয়ে একটি কথা বলেছেন। এমডি জুয়েল মাহমুদ ফারাজি লিখেছেন, কে পালাবে বিএনপি? উনি প্রশ্ন রেখে গেছেন কে পালাবে, কেন পালাবে। পাবেল আহমেদ লিখেছেন, কাকা আপনি এতদিন কোথায় ছিলেন? তিনিও একটা প্রশ্নবোধক চিহ্ন রেখে গেছেন যে আপনারা এতদিন কোথায় ছিলেন। মীর শামিমুল আলম লিখেছেন, আওয়ামী লীগ গেছে যে পথে বিএনপি যাবে সেই পথে, আওয়ামী লীগ তাদের আখের গুছিয়ে নিয়ে গেছে, বিএনপি সে সুযোগও পাবে না। তিনি এখানে পতিত স্বৈরাচারী যে গভর্নমেন্ট ছিল তাদেরকে টেনে এনেছে, তারা যেই পথে গিয়েছে আপনারাও সেই পথেই যাবেন। তিনি কটূক্তিমূলক বক্তব্য একটা মন্তব্য প্রকাশ করেছেন। তাসনিম ফারিয়া লিখেছেন, হাসিনা তো 45 মিনিট সময় পেয়েছিল, তাই পাশের রাষ্ট্রে গেছে। আপনারা যা করতেছেন আপনারা সে সময়টাও পাবেন না, কোন দেশে যাবেন সেটা ঠিক করেন। আহমেদ ফয়েজ লিখেছেন, কে পালাবে? জনগণ। তিনি প্রশ্ন রেখে গেছেন যে কাকে বলছেন, কে পালিয়ে যাবে। এস রবিউল লিখেছেন, বিএনপিকে পালাতে হবে। রাসেল ইসলাম লিখেছেন, আপনারা যা শুরু করেছেন ভারত তো যেতে পারবেন না, অন্য দেশ আগে ঠিক করে রাখেন। তিনিও তার প্রত্যুত্তর দিয়ে গেছেন। জাহেদুল হাকিম লিখেছেন, ওয়াও ভেরি গুড, ইউ অলরেডি নো হোয়াট, সো ডোন্ট ডু এনিথিং এগেনস্ট ডক্টর ইউনুস পার্ট অ্যান্ড হিজ পিপল। উনি বলতে চাচ্ছেন যে আপনি খুব ভালো করেই জানেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করবেন না, তার জনগণের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করবেন না। সামিরাস ভিলে লিখেছেন, উল্টো তোমরাই পালিয়ে যাবে। তিনিও এখানে প্রত্যুত্তরে একটা কটূক্তি করেছেন যে আপনারা কাকে পালাতে বলছেন, আপনারা উল্টো পালিয়ে যেতে হবে। হাবিব খান লিখেছেন, কে কোথায় পালাবে আল্লাহ ভালো জানে। এম মকসুদ সিকদার লিখেছেন, আপনি সুন্দর সুন্দর হাদিস দিয়ে সংসদে বক্তৃতা দিতেন, ভালো লাগতো, এখন আপনার কথাবার্তা সন্দেহজনক। তিনি হয়তো ওনার আগের বক্তব্য শুনেছেন, যার জন্য তিনি এই কথাটুকু বলেছেন। মুফতি মোহাম্মদ আশিকুর রহমান লিখেছেন, বুখারী শরীফের একটি হাদিস দিয়ে দলিল দেন। তিনি হাদিস জানতে চেয়েছেন এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে। এমডি রমজান লিখেছেন, কাকু কোন দেশে পালাবেন সেটা আগে ঠিক করেন, আপনারা যা শুরু করছেন তাতে আপনারাও এই দেশ ছেড়ে পালাবেন। কায়েস আহমেদ লিখেছেন, বিএনপি কোথায় পালাবে আগে পরিকল্পনা করুন, আপনারা দেখেছেন আওয়ামী লীগের অবস্থা, আশা করি বিএনপি তার কর্মীদের সঠিক পথে আনতে পারবে। তিনি আশা ব্যক্ত করেছেন, তিনি হয়তো বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী হতে পারে, যার জন্য তিনি আশা ব্যক্ত করেছেন যে আপনারা অবশ্যই বিগত
ফ্যাসিস্ট সরকারের যে পরিণতি হয়েছে সেটা আপনারা দেখেছেন, আমরা দেখেছি। তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আপনাদের দলের যে নেতাকর্মী মাঠ পর্যায়ে যারা আছে তাদেরকে অবশ্যই সঠিক দিক নির্দেশনা দেবেন এবং সঠিক পথে চলার পরামর্শ দেবেন বলেই তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। সুহেল রানা সজীব লিখেছেন, এখানে পালাবেটাকে। তিনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। উনি যে বক্তব্যটা রেখেছেন, কাদের বিরুদ্ধে রেখেছেন, কেন রেখেছেন, সেটা প্রশ্নই থেকে যায়। আরমান আহমেদ তুষার লিখেছেন, আপনারা কোন দেশে যেতে চান তা সাধারণ মানুষকে জানায়েন, তাহলে আগানো সম্ভব। তিনিও তাদেরকে পাল্টা একটা বক্তব্য রেখে গেছেন যে পালাবে কে, আপনারাই পালাবেন, কোথায় পালাবেন আগে থেকে নির্ধারণ করে রাখুন। মোহাম্মদ শহীদুল ইসলাম লিখেছেন, হায় অস্থির লাগে। শরীফ দ্য এক্সপ্লোরার লিখেছেন, কি লিখবো বুঝতে পারছি না। তিনি বুঝতেই পারতেছেন না যে উত্তরটা কি দেবেন, তারপরও লিখে গেছেন। এমডি রায়হানুল হক লিখেছেন, 16 বছর কোথায় ছিলেন। এই প্রশ্নটা ইদানিং কমন পাওয়া যায় অনেক মন্তব্যেরই, অনেক পোস্টের বা সংবাদের, তাদের যে বক্তব্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে বক্তব্য বর্তমান সময়ের, সে সকল বক্তব্যের নিচে কিছু মন্তব্য আমরা কমন পাই, যেমন গত 16-17 বছর কোথায় ছিলেন, আমরা যোগ্য নেতা পেয়ে গেছি, এখন নির্বাচন চাই না, ইউনূস সরকারকে 5 বছর ক্ষমতায় চাই, আপনারা যা শুরু করেছেন আপনারাও পালাতে হবে আওয়ামী লীগের মতো, এমন কিছু মন্তব্য আমরা প্রতিনিয়ত দেখতে পাই। মেজরিটি সংবাদের মন্তব্যের ঘরে আমরা দেখতে পাই, এমন কিছু কমন মন্তব্য থেকে যায়। জান্নাতুল লিখেছেন, ওই চাচা এতদিন কোথায় ছিলেন, আপনাদেরকে দেশের জনগণ বয়কট করেছে, তিনিও ওই পুরনো কথাই টেনেছেন, এতদিন কোথায় ছিলেন। আহমেদ সুজন লিখেছেন, হারুন বাইরে দেখলে মনে হয় নতুন এক হারুন কিসিঞ্জার তৈরি হয়েছে। তিনি হারুন কিসিঞ্জারের সাথে তুলনা করেছেন। আমরা যদি খেয়াল করি, আমাদের একজন খুব সম্মানী একজন কমেডিয়ান আছেন যার নাম হারুন কিসিঞ্জার, তিনি তার কথাই উল্লেখ করেছেন। আবদুল্লাহ ওমর বিন নবী লিখেছেন, কাউয়ার ছোট ভাই হারুন, ভুল কথা কইও না, অদূর ভবিষ্যতে বিএনপি আওয়ামী লীগের পরিণত হবে ইনশাল্লাহ, কোনো সন্ত্রাসের জায়গা বাংলাদেশে নয়। তিনি বলতে চেয়েছেন যে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, ভবিষ্যতে বিএনপিরও একই পরিণত হওয়ার সম্ভাবনা তিনি দেখতে পাচ্ছেন। এমডি মজনু প্রধান লিখেছেন, তোমরা কতজন আসো কাকা জানাইয়েন। তিনি জানতে চেয়েছেন আপনাদের দলে কতজন আছে, জানাইয়েন। সাইদুল ইসলাম লিখেছেন, চাচা আপনারা পালানোর জায়গাও পাবেন না, যা শুরু করছেন। ওই একই মন্তব্য ঘুরে ফিরে কাছাকাছি মন্তব্যে পাওয়া যাচ্ছে। আহমেদ সাগর লিখেছেন, হাসিনার বয়স 16 বছর কারা ছিল গর্তে। তিনি প্রশ্ন রেখে গেছেন, হাসিনার বয়স 16 বছর গর্তে ছিল কারা। প্রিন্স জন লিখেছেন, তোমাদের ক্ষমতা আর সেই রকম নাই, নিজেদেরকে এত ক্ষমতাবান মনে করার কিছু নাই, যেভাবে নির্বাচন করতেছো আর একবার মাঠে নামলে বুঝবা। তিনি তাদেরকে উপহাস করে কথাটি বলেছেন, আপনারা যেভাবে নির্বাচন করছেন সেটা আমরা যদি মাঠে নামি তাহলে বুঝতে পারবেন। আমরা আরও একটি মন্তব্য দেখব। মোহাম্মদ দাউদ হোসেন লিখেছেন, এটা বিশ্বাস করি না। উনি একটা ডায়লগ দিয়েছেন, এটা বিশ্বাস করি না, একটা ছায়াছবির ডায়লগ। এমডি ইয়াকুব আলী লিখেছেন, বাংলাদেশ থেকে আওয়ামী লীগ এবং বিএনপি বাদ দিয়ে নতুন সরকার গঠিত হবে, তাহলে দেশ উন্নত দেশে হিসেবে পরিণত হবে। তিনি বলতে চেয়েছেন, আমরা অলরেডি পতিত স্বৈরাচারী সরকার দেশ থেকে পালিয়ে গেছে এবং বর্তমানে বিএনপি তাদের মাঠ পর্যায়ে তাদের উশৃঙ্খলতার কারণে, তাদের উশৃঙ্খল আচার ব্যবহারের কারণে তাদেরকেও জনগণ ঘৃণার দৃষ্টিতে দেখছে। দিন দিন তাদের কাছ থেকে জনগণ দূরে সরে যাচ্ছে, তারা জনগণের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তিনি এই কথাটাই বলতে চেয়েছেন যে তাদের এই দুইটা দল বাদ দিয়ে যদি আমরা অন্য কিছু চিন্তা করতে পারি, তিনি এটাই বলতে চেয়েছেন। এমডি সুহেল রানা লিখেছেন, আপনাদের একটা দিক আছে, পালান না, পরিস্থিতি বুঝে ছেড়ে দেন, এটা বাদে সমান বাকি সবগুলোতে আগে থেকে ভালো আছে। বাকি জীবন মানুষের সেবা করুন, সেবা করতে চাইলে নিজের পকেট থেকে করুন, ক্ষমতার জন্য পাগল হয়ে না ধৈর্য ধরুন। তিনি বলতে চেয়েছেন, আমরা যদি বর্তমান পরিস্থিতির দিকে তাকাই তাহলে মোটামুটি আগের চাইতে ভালো আছে মানুষ, সুস্থ নিরাপদ আছে মানুষ এবং দেশও সুন্দরভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে। তো ওই দিক থেকে উনি বলতে চেয়েছেন, যতদিন বেঁচে আছেন দেশের জনগণের সেবা করার চেষ্টা করুন, নিজের পকেট থেকে সেবা করুন,
দুর্নীতি আর লুটপাটের রাজনীতিটা পরিহার করুন, এটাই উনি বলতে চেয়েছেন। সাইফ মাহমুদ লিখেছেন, তোমরাই সেই ফেসিস্ট, যারা আওয়ামী লীগকে ফেসিস্ট বানিয়েছ, তোমরাই শিখিয়েছ ফেসিবাদী কীভাবে করতে হয়। তিনিও একটা প্রতিউত্তর দিয়ে গেছেন। সালেউদ্দিন লিখেছেন, মাথা ঠিক আছে চাচার। যাক, আমরা অনেকগুলো মন্তব্য দেখলাম, আসলে পজিটিভ মন্তব্য আমরা খুব বেশি একটা পাইনি। আমরা যতগুলো মন্তব্য পেয়েছি তো তার মধ্যে বেশিরভাগই নেগেটিভ মন্তব্য ছিল, যেটা দিয়ে আবারও প্রমাণিত হয় আমাদের বর্তমান যে জাতীয়তাবাদী দল বিএনপির যে বর্তমান পরিস্থিতি, যেদিকে বিএনপি যাচ্ছে, তাদের নীতি নির্ধারণী পর্যায়ের নেতা নেত্রীদের যে সকল বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে নিউজ আকারে, সেগুলো মানুষ খুব ভালোভাবে নিচ্ছে না, সেগুলো তারা প্রত্যাখ্যান করছে, তারা বিরোধিতা করছে বলেই আমরা দেখতে পাচ্ছি, উপহাস করছে মানুষ। সো এই জায়গা থেকে বলবো, বাংলাদেশের বর্তমান যেই প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আপনারা জনগণের কাতারে আসতে হবে, জনগণের সেবাটাকে মূল লক্ষ্য হিসাবে নির্ধারণ করতে হবে। আমরা যদি ক্ষমতার চেয়ারটাকে যদি ভুলে যাই, আমরা যদি চিন্তা করি যে ক্ষমতা আমার আজকে নেই কালকে আসবে, আমরা অবশ্যই একটা নির্বাচন করব। যেহেতু বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, এখানে একটা নির্বাচন হবে, একটা সরকার আসবে, নির্বাচিত সরকার আসবে, একটা অবশ্যই একটা খুব সুন্দর একটা পরিবর্তন নিয়ে আসবে, এবং নতুন সরকার জনগণের সরকার হবে, জনগণের জন্য কাজ করবে, জনগণের জন্য চিন্তা করবে, জনগণ নিয়ে ভাববে। সেই আশা আমরা রাখবো, সেই আশা আমরা ব্যক্ত করব। তবে এই মুহূর্তে বর্তমান যে পরিস্থিতি, আমরা যা দেখছি বাংলাদেশের পরিস্থিতিতে, সেই পরিস্থিতিতে আমরা আশা করতেই পারি বিএনপির মতো একটা বড় দল, একটা বড় রাজনৈতিক দল, পুরনো রাজনৈতিক দল, যারা ক্ষমতার সবচাইতে কাছে আছে বলে মনে করি আমরা, সেই বড় দলের কাছ থেকে এমন মন্তব্য জনগণ আশা করে না, জনগণ নেয় না। তাদের এই মন্তব্যগুলো জনগণ গ্রহণ করছে না। তারা যে মন্তব্যগুলো করছে, তাদের কাছে জনগণের একটাই চাওয়া, আপনারা 15-16 বছর ধৈর্য ধরেছেন, অনেক লড়াই করেছেন, অনেক সংগ্রাম করেছেন, অবশ্যই আপনারা জীবনের একটা মূল্যবান সময় আপনারা দেশের মানুষের জন্য দিয়ে গেছেন, দেশের মানুষের অধিকারের কথা বলে গেছেন। কিন্তু এখন যে আমাদের বর্তমানে যে অন্তর্বর্তী সরকারটা হয়েছে, সেই সরকারটা কিন্তু কোনো রাজনৈতিক সরকার না। সে তো সরকারে কিন্তু কোনো ক্ষমতায় থাকার তাদের মধ্যে লোভ নেই, ক্ষমতা দীর্ঘায়িত করার তাদের মধ্যে কোনো লোভ আছে বলে আমার এখনো পর্যন্ত মনে হয় না। তবে তাদের একটাই চাওয়া, তাদেরও চাওয়া না, এটা সাধারণ জনগণের চাওয়া। আপনারা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর রাখেন, আপনারা দেখবেন বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন ব্লগার, তারা সাধারণ জনগণের যে ব্লগগুলো তৈরি করে, যেখানে তারা জানতে চায় ইউনিট সরকারকে সময় দেওয়া উচিত কিনা, নির্বাচন তাড়াতাড়ি করা উচিত কিনা, যে ইন্টারভিউগুলো নেয় তারা একদম মাঠ পর্যায়ে, একজন কখনো রিক্সা ড্রাইভার, কখনো সিএনজি ড্রাইভার, কখনো ফল বিক্রেতা, কখনো বাজার করতে আসা রাস্তা পথচারী, কখনো স্টুডেন্ট, কখনো বা স্টুডেন্টের গার্জিয়ান। সেই ইন্টারভিউগুলো যদি আমরা দেখি, সেই ইন্টারভিউগুলোতে দেখব সেখানেও মোর দেন 80% তারা চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা পর্যাপ্ত সময় দেওয়া হোক, তিনি দেশটাকে গুছিয়ে নিক, তিনি দেশটাকে সাজিয়ে নিক, দেশটাকে একটা ভালো অবস্থানে নিয়ে যাক, তারপরে আমরা একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করব। এটাই জনগণের চাওয়া। তো পরিশেষে এটাই বলবো, আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাক, আমরা চাই আমাদের দেশ উন্নত হোক, আমরা চাই আমাদের দেশটা শান্তিতে থাকুক, ভালো থাকুক, আমরা নিরাপদে থাকি, আমাদের নিরাপত্তা থাকুক, আমাদের অধিকারগুলো অক্ষুণ্ণ থাকুক, আমাদের কথা বলার স্বাধীনতা থাকুক, সেটাই আমরা চাই। আমরা চাই না আবারও একটা সরকার এসে বা একটা গোষ্ঠী এসে তাদের পুরো দেশের ক্ষমতাটাকে তাদের কুক্ষিগত করে নেবে, এবং আবার তাদেরকে সরানোর জন্য, তাদেরকে তাড়ানোর জন্য আবারও মানুষ মাঠে নামবে, আবারও রক্ত দেবে, আবারও জীবন দেবে, আবারও কেউ চোখ দেবে, আবারও কেউ হাত দেবে। এটা আমরা কেউই চাই না, আমাদের কারোর কাম্য না এটা। আমরা আশা করব একটা ভালো সিস্টেমেটিক পরিবর্তন আসার পরে কিছু নিয়মতান্ত্রিক বিষয় বেঁধে দিতে পারলে যেন পরবর্তীতে কেউ ফেসিস্ট হয়ে ওঠার সাহস না পায়, ওইরকম একটা সিস্টেম যদি আমরা তৈরি করতে পারি, ওইরকম একটা স্ট্রাকচারাল পরিবর্তন যদি আমরা আনতে পারি, তাহলে অবশ্যই আমরা আশা করতে পারি আমাদের দেশ এগিয়ে যাবে, আমাদের দেশে দুর্নীতি বন্ধ হবে, দুর্নীতি কম হবে, এবং আমাদের নিরাপত্তা বৃদ্ধি পাবে।
পরিশেষে এটাই বলবো, আমার আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন, একটা মন্তব্য করে যাবেন কেমন লাগলো, এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করে দেবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।